ধরুন আপনি চ্যাটজিপিটিকে বললেন ফেসবুক পেজের রিপোর্ট তৈরি করে দাও, অথবা মেটা অ্যাডসের সর্বশেষ ডেটা বিশ্লেষণ করে 7 দিন বা 15 দিনের রিপোর্ট তৈরি করো, অথবা একটি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করো। এই কথাগুলো একটা সময় অবিশ্বাস্য থাকলেও এখন কিন্তু এই কথাগুলো বাস্তব। অর্থাৎ মেটা এমসিপির মাধ্যমে চ্যাটজিপিটি দিয়েই আপনি কিন্তু এই কাজগুলোকে করিয়ে নিতে পারেন। মেটা এমসিপি জিনিসটা কি? মেটা এমসিপি হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল। সহজভাবে বললে এটা একটা ব্রিজ বা সেতু, যা এআই মডেলকে বাইরের টুল, অ্যাপ্লিকেশন এবং ডেটা সোর্সের সাথে সংযুক্ত হতে সহযোগিতা করে। আজকের ভিডিওতে আমরা দেখব মেটা এমসিপির সাথে কিভাবে চ্যাটজিপিটি কানেকশন করতে হয় এবং কানেকশন হওয়ার পরে এটা দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা কভার করার ট্রাই করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আসুন আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি অন স্ক্রিনে চলে যাই। লেটস গেট স্টার্টেড। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অন স্ক্রিনে চ্যাটজিপিটির ইন্টারফেসে রয়েছি। এখান থেকে আমরা চলে যাব সরাসরি সেটিংস, এইখানে। দেন আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাপস, এইখানে অ্যাডভান্স সেটিংস ক্লিক করতে হবে। আফটার দ্যাট এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার মোড, এটিকে অন করে নিতে হবে। এটি বাই ডিফল্ট অফ থাকবে। ডেভেলপার মোড অন হলেই আমাদেরকে চলে যেতে হবে ক্রিয়েট অ্যাপ, এখানে। সো এখানে ক্লিক করছি। এখন একটি নাম দিতে হবে, যে কোনো নাম হতে পারে, যেহেতু মেটা এমসিপির সাথে আমরা কানেক্ট করব। সো দ্যাট মেটা এমসিপি এটি লিখে দিচ্ছি। ডেসক্রিপশন অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি মেটা অ্যাডস এমসিপি, এটি লিখছি ডেসক্রিপশনে। বাই দ্য ওয়ে নামের ক্ষেত্রেও আমি অ্যাডস কথাটি অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ ডেসক্রিপশন এবং নাম দুটোই একই রাখছি। এরপরে আইকন চাইলে আপনি অ্যাড করতে পারেন, এটি অপশনাল। কানেকশন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এমসিপির যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এখানে দিতে হবে। সো সেই লিঙ্কটি নিয়ে আসার জন্য আমরা ম্যাটার অফিসিয়াল যে আর্টিকেল সেটিতে চলে যাচ্ছি এবং এখানে দেখুন আমাদের মেটা এমসিপির সাথে কানেক্ট করার জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এটিকে কপি করে নিচ্ছি এবং পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে আর্টিকেলের বেসিক্যালি পেজ। এনিওয়ে, এখন এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ওয়ান্ট টু কন্টিনিউ, এটি চেক ইন করে দিতে হবে। দেন ক্রিয়েট ক্লিক করে দিতে হবে। খুবই সিম্পল প্রসেস, আপনারা খুব সহজেই মেটা এমসিপির সাথে চ্যাটজিপিটি কানেক্ট করতে পারবেন। এখন এখানে কিন্তু লগ ইন করতে হবে। আমার ফেসবুক আইডিটি অলরেডি লগ ইন করা আছে, সো এখানে ক্লিক করব। যেহেতু লগ ইন করা আছে, কানেকশন করার কথা বলছে, সো কন্টিনিউ করব। এখন এখানে দুটি অপশন আছে। একটি হচ্ছে আপনার ফেসবুক আইডির আন্ডারে যতগুলো বিজনেস ম্যানেজার আছে এবং ইন ফিউচারে আপনি যতগুলো বিজনেস ম্যানেজার কানেকশন নেবেন প্রত্যেকটির সাথেই মেটা এমসিপি কানেক্ট করতে চান কিনা, এটা একটা। সেকেন্ড অপশনে বলা আছে যে কারেন্ট যে বিজনেস আছে আপনি সেটাকে শুধু কানেক্ট করতে চান কিনা। তো আমি একটি বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করব। সো বাই ডিফল্ট যেটি আছে সেটিকেই রাখছি এবং এইখানে আমি একটি বিজনেস ম্যানেজারকে সিলেক্ট করে দিচ্ছি এবং কন্টিনিউ করছি। সো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেটা এমসিপি কিন্তু চ্যাটজিপিটির সাথে কানেকশন পেয়েছে এবং এখানে একটি ডিসকানেক্ট অপশন চলে এসেছে। পাশে রয়েছে 3 ডট, এখানে ক্লিক করলে আপনি চাইলে রিকানেক্ট অথবা ডিলিট করে দিতে পারবেন। এনিওয়ে, আমরা কানেকশনটি আসলে পেয়েছে কিনা সেটা রিচেক করব। তো সেজন্য আমরা আবারও এখানে সেটিংসে চলে যাচ্ছি, অ্যাপস। এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু মেটা এমসিপি কানেক্ট হয়েছে চ্যাটজিপিটির সাথে। সো এরপরেও আমরা চেক করব প্রম্পট দিয়ে যে আসলে এই কানেকশন পেয়েছে কিনা। সো আমি একটি ছোট্ট প্রম্পট এখানে লিখে দিব, অল দি অ্যাড অ্যাকাউন্টস অ্যাক্সেসেবল ভায়া দি মেটা অ্যাডস এমসিপি ইন ইয়োর এনভায়রনমেন্ট। এটি লিখে দিলাম যে কোন কোন অ্যাড অ্যাকাউন্ট তোমার এনভায়রনমেন্টে আসলে অ্যাক্টিভ হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 20টার মতো অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। তবে এখানে বলে রাখি, আমার এখানে প্রত্যেকটি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখালেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট 2-1টি নাও অ্যাক্টিভ আসতে পারে, কারণ এটা কিন্তু মেটার ওই আর্টিকেলেই বলা আছে যে সব অ্যাড অ্যাকাউন্ট কানেকশন নাও পেতে পারে। এনিওয়ে, আমরা কানেকশন হয়েছে যে সেটি দেখতে পেয়েছি। এখন আমরা একটি রিপোর্ট জেনারেট করব যে আসলে এটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি বোঝার জন্য। সো আমি এখানে একটি ছোট্ট প্রম্পট দিয়ে দিব, অ্যাক্সেস মেটা অ্যাড অ্যাকাউন্ট। মেটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দিব নেম এবং অ্যাড অ্যাকাউন্ট আইডি এটিকে দিয়ে দিব, যাতে করে সে সহজেই বুঝতে পারে আমি কোন অ্যাকাউন্টের কোন আইডির সাথে কানেক্ট হতে চাচ্ছি।
এবং আমি লিখে দিয়েছি যে আমার 15 দিনের রিপোর্ট প্রয়োজন। শো মাই মেটা অ্যাডস রিপোর্ট ফর দ্য লাস্ট 15 ডেজ। ম্যাট্রিক্স কী কী দেখাবে বা কী কী ম্যাট্রিক্স থাকতে হবে, ওয়েবসাইট পার্সেস থাকতে হবে, কস্ট পার ওয়েবসাইট পার্সেস থাকতে হবে, টোটাল স্পেন্ড থাকতে হবে, এবং আমি যাতে ক্লায়েন্টকে রিপোর্ট করতে পারি সেই ফরম্যাটে, প্রফেশনাল ফরম্যাটে আমাকে রিপোর্টটি করে দিতে হবে। সো এটি আমি বলছি, দেখা যাক সে কীভাবে আমার জন্য এই কাজটুকু করতে পারে। সো আমি সেন্ড করে দিলাম প্রম্পটটি। এখন একটু অপেক্ষা করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে নেট স্পিড এবং আপনার মেটা অ্যাড অ্যাকাউন্টে কী পরিমাণ ডেটা আছে তার উপর ডিপেন্ড করে সময় লাগতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছে এবং কলিং টুল সে দেখাচ্ছে। সো অলরেডি কিন্তু ডেটা চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি মেটা অ্যাডস পারফরমেন্স রিপোর্ট, ওয়েবসাইট পার্সেস এসেছে 115টি, কস্ট পার ওয়েবসাইট পার্সেস $2.68 হয়েছে এবং টোটাল অ্যাড স্পেন্ড হয়েছে $308.16 এই কয়দিনে। এটা একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট এবং টেস্টিং পারপাস এই অ্যাড অ্যাকাউন্টটি ইউজ করা হয়। এনিওয়ে, আমরা এছাড়াও ক্যালকুলেশন, এক্সিকিউটিভ সামারি দেখতে পাচ্ছি। সো একদম নিচের টেক্সটটি যদি খেয়াল করেন সেক্ষেত্রে সে বলছে যে ক্লায়েন্ট রেডি পিডিএফ রিপোর্ট ডিজাইন ম্যাচিং ইয়োর সিআরও এক্সপার্ট রিপোর্টিং স্টাইল। সো আমি চাচ্ছি যে ক্লায়েন্টের জন্য একটি রিপোর্ট তৈরি করার জন্য। সো দ্যাট আমি লিখে দেব ইয়েস এবং এই যে লাইনটি এটিকে কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব। দেন এই প্রম্পটটি আমি সেন্ড করব। সো ক্লায়েন্ট রেডি রিপোর্ট সে কীভাবে তৈরি করে আমরা একটু দেখার ট্রাই করব। সো আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু অলরেডি অ্যানালাইসিস করা শুরু করেছে এবং সে একটি পিডিএফ ডকুমেন্ট কিন্তু জেনারেট করে দিয়েছে আমাকে। সো আমি এখানে ক্লিক করব ডকুমেন্টটি ডাউনলোড করে নেওয়ার জন্য, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু ডকুমেন্টটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন কি চমৎকারভাবে সে কিন্তু একটি পিডিএফ রিপোর্ট তৈরি করে দিয়েছে, যেটা আমি কিন্তু চাইলে আমার ক্লায়েন্টকে সেন্ড করতে পারবো। সে শুরুতেই লিখেছে সিআরও এক্সপার্ট এজেন্সি মেটা অ্যাডস পারফরমেন্স রিপোর্ট, ক্লায়েন্টের নাম দিয়েছে অ্যাড অ্যাকাউন্টের যে নামটি ছিল সেটি, বিকজ অফ আমরা কিন্তু ক্লায়েন্টের আলাদা করে কোনো নাম দেই নাই রিপোর্ট তৈরি করার জন্য, এবং অ্যাড অ্যাকাউন্ট আইডি দিয়েছে, রিপোর্টিং পিরিয়ড দিয়েছে 22 মে 2026 থেকে 4 জুন 2026, 3টা ম্যাট্রিক্স দিয়েছে। আমরা চেয়েছিলাম ওয়েবসাইট পার্সেস, কস্ট পার ওয়েবসাইট পার্সেস এবং টোটাল স্পেন্ড, এবং পাশে রেজাল্ট দিয়েছে। 2টা কলমে সে টোটাল রিপোর্টটি তৈরি করেছে এবং রিপোর্টের সাথে সে কিন্তু এক্সিকিউটিভ সামারি এবং কি ইনসাইটসও দিয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একজন ক্লায়েন্টের জন্য। সো আমরা কিন্তু চাইলে এই রেডি রিপোর্টটি এখন ক্লায়েন্টকে খুব সহজেই সেন্ড করতে পারি। এবং এছাড়াও আপনারা চাইলে মেটা এমসিপির মাধ্যমে কিন্তু অন্যান্য কাজগুলো করতে পারেন, যেমন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করা, রিপোর্ট অ্যানালাইসিস করা, কোন ক্যাম্পেইনটি ভালো ম্যাট্রিক্স দিচ্ছে বা গুড এবং স্কেল করার জন্য ভালো সেটিকে বের করা, কোন ক্যাম্পেইনটি খারাপ পারফরমেন্স করছে সেটিকে বের করা। নানাবিধ কাজ কিন্তু আপনি চ্যাটজিপিটি এবং এমসিপির মাধ্যমে এখন করতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করুন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আশা করছি এই ভিডিওগুলোর মধ্যে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হবে। যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে। তাহলে পরবর্তীতে যে কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।